হ্যালো গাইস, আজকে কিন্তু অলরেডি আমাদের মাসের 5 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তো কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট তোমরা এই মাসের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, এটা কি তোমরা জানো? এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু আমাদের রোগ এপিপি এর বান্ডেলের ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবা যে রোগ এপিপি এর বান্ডেলটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নতুন ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও 30 জন গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরাও ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। তবে 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের নতুন টাইপের একটা ইমোট পার্টি ইভেন্ট হবে, যে ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ইমোট পার্টি ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গিটার বাজানো টাইপের একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, আর এটা কিন্তু আমাদের আনলিমিটেড একটি ইমোট, একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু ইমোটটা দিতে থাকবে। আর গিটার টাইপের এই ইমোটটি ছাড়া কিন্তু ইমোট পার্টি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে ইমোটটা আছে এটা কিন্তু রাখা আছে। এই ইমোটের মধ্যে যে ইনস্ট্রুমেন্টটা সে বাজাচ্ছে সেটার নামটা কিন্তু আমি জানি না, জানলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এছাড়া ইমোট পার্টি ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ড্যান্স টাইপের একটি ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আমাদের রকি পেটের সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু ড্যান্স করতেছে। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক প্লাস সুন্দর ছিল। এন্ড এট দ্য লাস্ট নতুন ইমোট পার্টি ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের ঝুনঝুনি বাজাচ্ছে এই টাইপের একটি ইমোট কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর ইভেন্টের কনসেপ্টে যদি কথা বলো, আমি তোমাদের একবার বলছি, যখন তোমরা স্পিনটা করবা তখন কিন্তু আমাদের নিচে দিকে কিন্তু স্পিন হবে, এরপরে কিন্তু জিজ্ঞাসা চিহ্নের উপর পড়লে কিন্তু উপরের দিকে আমাদের স্পিনটা হবে। আচ্ছা, হয়তোবা তোমরা এখানে অনেকে কিন্তু ইভেন্টের কনসেপ্ট সম্পর্কে কিন্তু নাও জানতে পারো, দ্যাটস ওয়াই কিন্তু আমি তোমাদের একবার স্পিন করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, নিচে আমাদের স্পিন সেকশন রয়েছে, আমরা কিন্তু একটা স্পিন করে দিলাম। তো এক্ষেত্রে কিন্তু নিচের দিকে কিন্তু আমাদের একটা স্পিন হচ্ছে, এরপর যখন আমাদের জিজ্ঞাসা চিহ্নের উপরে পড়বে তখন কিন্তু আমাদের উপরের দিকে উঠে কিন্তু ইমোটের উপর কিন্তু পড়বে। আমার জিজ্ঞাসা চিহ্নের উপর কিন্তু পড়ে নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমার উপরে উঠলো না আর তোমাদের দেখাতে পারলাম না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে 8 তারিখে শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু একটি ফ্রি ইভেন্ট আছে। 8 তারিখ ঠিক দুপুর 2টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ম্যাজিক কিউব স্টোরে কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই, অলরেডি তো আমাদের ম্যাজিক কিউব স্টোরে এই 3টি বান্ডেল আছে, আসলে গেরিনা কিন্তু হালকার উপর পাতলা কিন্তু একটু শুকনা খাইছে। আসলে হবে কি, 8 তারিখে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কিন্তু এই ব্যানারটা কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে অ্যাড করবে আর বলবে যে ম্যাজিক কিউব স্টোরে আমাদের এই বান্ডেলগুলো অ্যাড আছে, তোমরা এই বান্ডেলগুলো ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করে নাও। এছাড়া 10 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের একটা ফ্রি ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে, শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভার প্লেয়াররাই কিন্তু এই ফ্রি ইভেন্টটা কমপ্লিট করতে পারবে, যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করলে কিন্তু একটি গ্যারান্টি স্কিন তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। যেহেতু হোলি একটা রিজনাল ইভেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল এই ফ্রি ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে না। আচ্ছা, এবার 14 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটা রিংরল ইভেন্ট হবে, যে রিংরল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রিংরল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংরল ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেমেট রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রপিক্যাল রিং ইভেন্ট স্পেশাল একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমাদের গিরগির উপর ডিজাইন করা হয়েছে, একটু খেয়াল করলে দেখবা যে এই বান্ডেলটার চুলের রংটা কিন্তু আমাদের রং বেরঙের করা হয়েছে, অনেকটা কিন্তু আমাদের টিকটকারদের মতো। টিকটকারদের চুলগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। আর পাশাপাশি দেখবা যে এই বান্ডেলটা কিন্তু আমাদের ঘাড়ের আশেপাশে কিন্তু একটি গিরগিটি কিন্তু ঘোরাফেরা করতেছে। আর এটা আমাদের রিংরল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের এই যে বান্ডেলটা দেখতে পারতেছো, যেটা কিন্তু আমাদের স্নেকের উপর ডিজাইন করা হয়েছে, ইট মিনস কোবরার উপর ডিজাইন করা হয়েছে, এই বান্ডেলটা কিন্তু রাখা আছে। বান্ডেলটা জামা কাপড় ডিজাইন তোমরা কিন্তু সাপের মতো দেখতে পাবা, তার পাশাপাশি কিন্তু এটার ঘাড়ের কাছে কিন্তু একটি সাপ বারবার কিন্তু আসা যাওয়া করবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এছাড়া ট্রপিক্যাল রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে তোমরা কিন্তু এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। দেখো, মেল বান্ডেলগুলো কিন্তু মোটামুটি চলার মতো, তবে ফিমেল বান্ডেলটা কিন্তু একদমই ফালতু করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ট্রপিক্যাল রিং ইভেন্টে তোমরা কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে, বা যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখন ভাই তোমরা দেখো, যদি ট্রপিক্যাল রিং ইভেন্টের কোনো আইটেম রাট কিংবা বান্ডেল তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া 14 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে শুধুমাত্র তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু একটি ফ্রি ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একদমই সিম্পল একটা মিশন থাকবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি কাস্টের স্কিনটা দেখতে পাচ্ছ, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। বাংলাদেশ সার্ভার প্লেয়ারদের কিন্তু কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, কারণ তার একদিন আগে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু একটি শার্টলেটেড কিন্তু ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। 13 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু এই ফ্রি মিশনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এরপর তোমরা মিশনটা কমপ্লিট করে কিন্তু এই শার্ট
কার্ডটা একদম ফ্রিতে নিয়ে নিও। আর 14 তারিখের পর তোমরা কিন্তু মোটামুটি 15 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক পেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেমন 17 কিংবা 18 তারিখে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের সুপার রিংডল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে ফাইনাল শটটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। যেভাবে আমাদের প্যারাফলে ফাইনাল শটটি কাজ করে প্রত্যেকটা আমাদের M87 আমরা লাগাতে পারি, সেম টু সেম ভাবে কিন্তু আমাদের M87 এর যে ফাইনাল শটটা আছে এটা কিন্তু আমরা প্রত্যেকটা M87 এ কিন্তু লাগাতে পারবো। আর ইভেন্ট থেকে যখনই আমরা ফাইনাল শটটি আনলক করব এবং M87 এর সাথে ফাইনাল শটটা ইকুইপ করে ফেলবো, এরপর তোমরা যখন একটা স্কোয়াডের 4টা প্লেয়ারকে মেরে ফেলবে, একদম লাস্ট প্লেয়ারটা মারা অবস্থায় কিন্তু আমাদের ফাইনাল শটটা কিন্তু কাজ করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার, এটাকে মারার পর কিন্তু আমাদের ফাইনাল শটটা দেখাচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। সত্যি কথা বলতে ফাইনাল শটটা কিন্তু অনেকটা ইউনিক। আমাদের মরুভূমি থেকে কিন্তু একটা হাত বের হয়ে আসলো এবং লাস্টটা নিয়ে কিন্তু মাটির মধ্যে কিন্তু নিয়ে চলে গেল। আর যেটা আমি তোমাদের বললাম, এই মাসেরই মোটামুটি 17 থেকে 18 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফাইনাল শটে এই সুপার রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন দেখো তোমাদের যদি ফাইনাল শটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে মোটামুটি 1500 থেকে 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু 20 কিংবা 21 তারিখে কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ডু ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ডু ইমোটটা কিন্তু সত্যি অনেকটাই ইউনিক ছিল, আমার কাছে কিন্তু ডু ইমোটটা মোটামুটি ভালো লেগেছে। তার বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আরেকটি ইমোট রাখা হয়েছে, যেটা হচ্ছে আমাদের মাছ মাংস খাওয়ার মতো একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড ইমোট, যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন করতেছে। আর ডাটা মাইনের লিস্ট অনুসারে ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইমোটটা রয়েছে, ইট মিনস আমাদের যে লোল ইমোটটা আছে এটা কিন্তু থাকবে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের বুয়া যে ইমোটটা আছে এটা কিন্তু থাকবে। এখন দেখো ভাই, যদি ইমোট রয়্যাল ইভেন্টে কোনো ইমোট তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আগের থেকে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো ইমোটগুলো বের করার জন্য। তাছাড়া 21 থেকে 25 তারিখের মধ্যে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভেন্টটা রয়েছে, ইট মিনস আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে নতুন M87 ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু একটি টোকেনটার ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের টোকেনটার ইভেন্ট থেকে কিন্তু মোট 5টা টোকেন কালেক্ট করতে হবে। তোমরা 5টা টোকেন কালেক্ট করলে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে M87 রয়েছে এটা কিন্তু নিতে পারবে। আর যদি তুমি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে এই যে গ্লোবাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা নিতে পারবে। আর যখনই তোমরা টোকেনটার ইভেন্ট থেকে রমাদান ইভেন্ট স্পেশাল 3টা টোকেন কালেক্ট করতে পারবা, তখন কিন্তু এই যে কাটানো স্ক্রিনটা দেখতে পাচ্ছ রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা, এটা কিন্তু ক্লেম করতে পারবে। এরপর যখন তুমি 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, রমাদান ইভেন্ট স্পেশাল এই যে আমাদের কারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমাদের সুপার কারের স্ক্রিনটা, এটা কিন্তু নিতে পারবা। আর কারের স্ক্রিনটি ছাড়া যখনই তুমি টোকেনটার ইভেন্টে জাস্ট একটা টোকেন কালেক্ট করবা, তখন কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে আমাদের লুটবক্স স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই লুটবক্স স্ক্রিনটা তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এখন দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো M87 স্ক্রিন না থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আমার জানা মতো মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু টোকেনটার ইভেন্ট থেকে কিন্তু M87টা কিন্তু বের করে নিতে পারবা। এছাড়া যতটুকু জানা গিয়েছে 28 তারিখে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ডিমান্ডেবল রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যে রিংডল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল দুটি ইনকিউবেটর, একটি হচ্ছে আমাদের ওজি আর দ্বিতীয়টি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। আমি জানি অনেকদিন ধরে তোমরা কিন্তু পোকার MP40 ইনকিউবেটর কিন্তু রিটার্ন দেখার জন্য অপেক্ষা করতেছিলে। অ্যাট দ্য লাস্ট কিন্তু এই মাসে কিন্তু আমাদের রিটার্ন করবে। তবে হ্যাঁ, রিংডল ইভেন্টের কনসেপ্টটা কিন্তু এভাবে না আসে কিন্তু আমাদের সুপার রিংডল ইভেন্টের কনসেপ্ট হিসেবে কিন্তু আসতে পারে, যেখানে তোমরা কিন্তু উজি ইনকিউবেটর টপ গানটা আর আমাদের পোকার MP40 কিন্তু রয়্যাল ফ্লাশ যে MP40টা আছে, এই দুটো নিয়ে তোমরা কিন্তু রিংডল ইভেন্টের ফোকাসটা কিন্তু সাজানো দেখতে পাবা। আর বাকি গানগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু সাজানো থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটি ডায়মন্ড লেগে যাবে আমাদের ইনকিউবেটরের রিংডল ইভেন্টটি কমপ্লিট করতে। তোমরা কিন্তু অবশ্যই আগের থেকে ভালো পরিমাণে একটি ডায়মন্ড কিন্তু গুছায় রাখবা। তোমরা কিন্তু অবশ্যই রেডি থেকো আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য। এবার 1 তারিখে তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের এপ্রিল মাসের যে পেপারসটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু আমাদের এপ্রিল মাসের পেপারসটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাসের পেপারসটা, আর এই যে এনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের পেপারসের ফিমেল বান্ডেলটা। একটু ভালোভাবে খেয়াল করো, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের M14 কিন্তু একটি স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল লোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর M14 কার্ডের এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ড স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের থিম স্ক্রিনটি ছাড়া এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের থিমে কিন্তু একটি টোটো গাড়ির স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে অবশ্যই আমাদের এপ্রিল মাসের পেপারসের যে আফতারটা আছে এটা তো থাকবে। এছাড়া এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্স স্ক্রিন রাখা হয়েছে। আমার কাছে কিন্তু ফ্রি ফায়ার এসে সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্ক্রিন কিন্তু এটাই মনে হয়েছে। আর লেজেন্ডারি লুটবক্স স্ক্রিনের পাশাপাশি কিন্তু এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি
একটি গ্রেনাইটের স্কিন কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। গ্রেনাইটের স্কিন অ্যানিমেশনটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু গ্রেনাইটের স্কিনটা ভালো লেগেছে। আবাদে এপ্রিল মাসের বেবাসের মধ্যে আমাদের বেবাসের যে আফতারটা আছে এটা তো থাকবেই। আবাদে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মিলি ওয়েপনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর মিলি ওয়েপনটা ছাড়া কিন্তু বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা আছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা আমাদের হারিকেনের মধ্যে জোনাকির আলো দিচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছে। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি এপ্রিল মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা স্যান্ডেল রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আবাদে এপ্রিল মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সাববোর্ড স্কিন রাখা হয়েছে। ভাই সাববোর্ড স্কিনটা দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সাববোর্ড স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর সাববোর্ড স্কিন ছাড়া এপ্রিল মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিনও রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। অনেকটা আমাদের ফুল ফল এবং গাছ নিয়ে কিন্তু আমাদের ওয়ালের স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট এপ্রিল মাসে বেবাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, ইট মিনস আমাদের এপ্রিল মাসে বেবাসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এপ্রিল মাসে বেবাসের মেল ফিমেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর 1 তারিখে কিন্তু আমাদের বেবাসটি বাদেও কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 29 চলতেছে, আমাদের 1 তারিখে কিন্তু সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 30 চলে আসবে। আর পাশাপাশি পরবর্তী সিএস সিজনগুলোর আইটেমটা যদি কথা বলি তাহলে দেখতে পারতেছো পরবর্তী সিএস সিজনগুলোর তুমি যখন একটা ম্যাচ কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর যখনই পরবর্তী সিএস সিজনগুলোর 50টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর সিএস র্যাঙ্কগুলোর পাশাপাশি পরবর্তী র্যাঙ্ক সিজনের যদি আইটেমের কথা বলো, ইট মিনস আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের যদি আইটেমের কথা বলো, তোমরা যখন ডায়মন্ড 1 এ উঠবা তখন কিন্তু এই যে ফার্মাস গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল ম্যাগাজিন সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাসের যে ফার্মাস গান স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখনই পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরোকে যে এই যে টি শার্ট দেখতে পারতেছো এই টি শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর হিরোকের পাশাপাশি সিএস র্যাঙ্কে হিরোকে উঠলে তোমরা কিন্তু হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এমনি ভাবে তোমরা কিন্তু মাস্টারে উঠে গেলে মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া যখনই তোমরা ইলেক্ট মাস্টার উঠে যাবে তখন কিন্তু ইলেক্ট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। তো এই ছিল আমাদের পরবর্তী বিআর র্যাঙ্ক সিজন এবং সিএস র্যাঙ্ক সিজনের সিজন গোল প্লাস আমাদের র্যাঙ্ক সিজনের যে আইটেম রেটগুলো সেগুলো ডিটেলস। আর তোমরা তো জানো যে মাসের 2 তারিখে আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসে। ডাটা মানিতে লিক্স অনুসারে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের জন্য মোট 4টা ইভোগান কিন্তু কনফার্ম করা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যারাফলের স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর প্যারাফলটি ছাড়া পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো M87 যেটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের বাকি দুটো গান ইট মিনস আমাদের ইভো M1014 এবং আমাদের যে ফার্মাস রয়েছে এই দুটো গান কিন্তু আগের মতো তোমরা ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো ভাই গত মাসে কিন্তু আমরা কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাইনি, তবে এই মাসে অবশ্যই তোমরা রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মিস্ত্রি শপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর 100-200% শিওর থাকো তোমরা কিন্তু এই মাসে 20 কিংবা 22 তারিখের মধ্যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মিস্ত্রি শপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে মিস্ত্রি শপ ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল একটি মেল বান্ডেল এবং একটি ফিমেল বান্ডেল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের মিস্ত্রি শপ ইভেন্টের কিন্তু মেন ডিওর হিসেবে রাখা হবে। পাশাপাশি মিস্ত্রি শপ ইভেন্টের অপোজিটে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা অবশ্যই 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, এর মধ্যে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ত্রি শপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক দিকে, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি ইভেন্ট রিলেটেড আপডেট। এই মাসেরই কিন্তু 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের রোগ এফএফ রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ওই ইভেন্টে কিন্তু মোট 2টা বান্ডেল থাকবে, তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু যে কোনো একটা বান্ডেলে ক্লিক করে কিন্তু সেই বান্ডেলটা কিন্তু স্পিন করে বের করতে পারবে। অনেকটা কিন্তু আমাদের স্টাইল আপ কিংবা আমাদের ব্ল্যাক টি শার্ট হোয়াইট শার্টের ইভেন্টের মতো কিন্তু করা হয়েছে। এই ইভেন্টটা কিন্তু অবশ্যই তোমরা আমাদের এই মাসের 20 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। হ্যাঁ আমি জানি যে মোটামুটি 1 থেকে 1.5 বছর মতো কিন্তু অপেক্ষা করে আছি আমরা রোগ এফএফ এর বান্ডেল ইভেন্টের জন্য। অ্যাট দ্য লাস্ট তোমরা কিন্তু এই মাসের রোগ এফএফ এর বান্ডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরা কি এই ইভেন্ট থেকে আমাদের রোগ এফএফ এর বান্ডেলটা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া আপকামিং সময় তোমরা একটি লেজেন্ডারি ফিমেল বান্ডেল কিন্তু ফ্যাট এলিমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যে ফ্যাট এলিমেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ভাই এই ফিমেল বান্ডেলটা দেখার পর হয়তো রোজাটা হালকা হয়ে যাবে, তবে ভাই আমার কিছুই করার নাই, যেহেতু আপকামিং সময় আসতেছে যার কারণে কিন্তু আমাকে বাধ্য হয়ে দেখাতে হলো। এটা তোমরা কিন্তু মডার্ন একটি ড্রেস আপটা কিন্তু ফ্যাট এলিমেন্ট বলতে পারো, আমার কাছে খারাপ লাগে না এই ড্রেস আপটা, তবে হ্যাঁ রোজার সময় না দেওয়াটাই ভালো ছিল। আর হ্যাঁ এই ফিমেল বান্ডেলটা আমাদের ইভেন্ট থেকে বের করতে কিন্তু মোটামুটি 1080 ডায়মন্ড কিন্তু লাগবে। এখন দেখো তোমরা যারা ফিমেল ক্যারেক্টার ইউজ করো কিংবা তোমরা যারা মেয়েরা আছো, যদি তোমাদের বান্ডেলটা ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ লাস্ট একটি আপডেট
দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। দেখো ডাটা মাইনার কিন্তু 100% কনফার্ম করে দিয়েছে পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু হলিডে ভাইব যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু 100% কনফার্ম গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। দেখো গাইস পরবর্তী গোল্ড রয়্যাল অনুযায়ী কিন্তু বান্ডেলটা আমার কাছে একদম খারাপ লাগেনি, আমার কাছে কিন্তু বান্ডেলটা ভালো লেগেছে। তো তোমাদের কাছে কি পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা ভালো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।